আমার নাম মুকেশ, আর আজ আমি তোমাদের শোনাব এমন একটা ভূতের গল্প যা শুনে তোমাদের রাতের ঘুম উড়ে যাবে। এটা কোনো বানানো গল্প নয়, এটা আমার নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমার ছোট ভাই দীনেশের সাথে যা ঘটেছিল তা এতটাই অবিশ্বাস্য যে আজও মনে হয় স্বপ্ন দেখছি, কিন্তু না, এটা একদম সত্যি। 5 বছর ধরে আমাদের পরিবার এমন এক অশুভ শক্তির সাথে লড়াই করেছে যার কথা ভাবলেই এখনো গা শিউরে ওঠে। তোমরা জানো, আমি আর দীনেশ ছোটবেলা থেকেই খুব কাছের। মাত্র 2 বছরের ফারাক আমাদের মধ্যে। সে যখন ছোট ছিল, আমি তার খেলার সাথী, তার রক্ষক, তার সবকিছু। আমরা একসাথে ফুটবল খেলতাম, একসাথে সিনেমা দেখতে যেতাম, একসাথে দুষ্টুমি করতাম। মা আমাদের 2 ভাইকে একসাথে দেখে হাসতেন, বলতেন, এই 2 ভাই কখনো আলাদা হবে না। কিন্তু কে জানত যে একদিন আমাদের এই সুখের সংসারে এমন ভয়ঙ্কর ঝড় আসবে। আমাদের বাড়িটা ছিল একটা শান্ত এলাকায়। পুরানো ধাঁচের বাড়ি, বড় উঠান, আমগাছের ছায়া। প্রতিবেশীরা সবাই চিনত আমাদের। দীনেশ ছিল সবার প্রিয়। তার হাসিখুশি মুখ দেখে সবার মন ভালো হয়ে যেত। স্কুলে তার অনেক বন্ধু ছিল। শিক্ষকরাও তাকে খুব পছন্দ করতেন। সে ছিল একটা সাধারণ, সুখী ছেলে। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস যে এমন একটা নিরীহ ছেলের জীবনে এত বড় বিপদ আসবে। 2003 সালের কথা। দীনেশ তখন মাত্র 18 বছরের একটা ছেলে, হাসিখুশি, দুষ্টু, সবার প্রিয়। কলেজে পড়ত, বন্ধুদের সাথে আড্ডা দিত, মেয়েদের সাথে হাসি ঠাট্টা করত। সাধারণ একটা ছেলে। তার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। রাতে বই নিয়ে বসে থাকত। মাঝে মাঝে আমাকে বলতো, ভাই, আমি একদিন বড় ইঞ্জিনিয়ার হব, আমাদের পরিবারের নাম উজ্জ্বল করব। তার চোখে এমন স্বপ্ন ছিল, এমন আশা ছিল, কিন্তু হঠাৎ করেই তার মধ্যে এমন পরিবর্তন আসতে শুরু করল যা দেখে আমাদের পুরো পরিবার আতঙ্কিত হয়ে গেল। প্রথমে মনে হলো হয়তো কোনো অসুখ, হয়তো মানসিক চাপ, পরীক্ষার চাপ, ভবিষ্যতের চিন্তা, এসব নিয়ে হয়তো সে দুশ্চিন্তায় আছে। কিন্তু যখন দেখলাম দীনেশ রাতের বেলা হঠাৎ করে চিৎকার করে উঠে বসে, দাঁত কিরমির করে, হাড়ির জোড়া ফটফট করে ভাঙার আওয়াজ হয়, তখন বুঝলাম এটা কোনো সাধারণ ব্যাপার নয়। তার চিৎকারের আওয়াজে এতটাই ভয়ঙ্কর ছিল যে পুরো বাড়ি কেঁপে উঠত। প্রতিবেশীরা জানালা খুলে দেখত কি হয়েছে। আমাদের লজ্জায় মাথা নিচু হয়ে যেত। প্রথম দিকে আমরা ভেবেছিলাম হয়তো কোনো স্বপ্ন দেখছে, কিন্তু যখন দেখলাম সে জেগে উঠেও একই রকম আচরণ করছে, তখন আমাদের বুক কাঁপতে শুরু করল। দীনেশ হঠাৎ করে এমন সব কথা বলতো যা সে আগে কখনো বলতো না। তার গলার স্বর পাল্টে যেত, কখনো খুব মোটা গলা, কখনো খুব চিকন। মাঝে মাঝে মনে হতো যেন অন্য কেউ তার মুখ দিয়ে কথা বলছে। আমি তার কাছে গেলে সে আমাকে চিনতেই পারত না। বলতো, তুমি কে? কেন এসেছো এখানে? এই কথা শুনে আমার বুকটা ফেটে যেত। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তার জিভ। একদম কালো হয়ে গিয়েছিল, যেন কয়লার মতো কালো। ডাক্তার দেখালাম, তিনি বললেন এটা কোনো রোগের লক্ষণ নয়। তিনি নিজেই অবাক হয়ে গেলেন, বললেন, এরকম তো কখনো দেখিনি। আর তার চোখ, আরে বাবা, সেই চোখের দিকে তাকানোই যেত না। লাল টকটকে, যেন আগুন জ্বলছে। যখন সে রেগে যেত, তার চোখ এতটাই ভয়ঙ্কর হয়ে উঠত যে আমাদের মনে হতো যেন কোনো হিংস্র পশু আমাদের দিকে তাকিয়ে আছে। দীনেশ আর আমাদের সেই মিষ্টি ছেলেটা ছিল না, সে হয়ে গিয়েছিল একটা ভয়ঙ্কর কিছু। তার শরীরের শক্তি অস্বাভাবিক হয়ে গিয়েছিল। আমি নিজে দেখেছি সে একা একা ভারী আসবাবপত্র তুলে ফেলছে। একবার সে আমাদের বড় আলমারিটা একা একা সরিয়ে দিয়েছিল। সেই আলমারি সরাতে আমাদের 4-5 জন লাগত, কিন্তু দীনেশ একা একা সেটা তুলে ফেলেছিল। এটা দেখে আমাদের গা শিউরে উঠেছিল। আমি ভাবতে পারছিলাম না এটা কিভাবে সম্ভব। দীনেশ তো খুব রোগা ছিল, তার শরীরে এত শক্তি কোথা থেকে এলো? এই প্রশ্নের কোনো উত্তর আমাদের কাছে ছিল না। নানি প্রথমে বললেন, হয়তো কোনো নজর লেগেছে। তিনি ঝাড়ফুঁক করলেন, তাবিজ দিলেন। নানি হাতে ছিল নানা রকম পুরানো টোটকা। তিনি বিশ্বাস করতেন যে নজর কুঞ্জরের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তিনি দীনেশের চারপাশে লবণ ছিটিয়ে দিলেন, কালো সুতো বেঁধে দিলেন, নানা রকম মন্ত্র পড়লেন। তিনি রাত ভর জেগে থেকে দীনেশের পাশে বসে থাকতেন। কিন্তু কিছুই কাজ হলো না, বরং দীনেশের অবস্থা আরও খারাপ হতে লাগল।
সে এমন সব কথা বলতো যা শুনে আমাদের গা ছমছম করে উঠত। একদিন রাতে সে হঠাৎ বলে উঠল, কেন জেগে থাকো সারা রাত? আমার তো অভ্যাস আছে পাশ ফিরে ফিরে শোয়ার, চাদরও টিকে থাকে না। কিন্তু এটা দিনেশের গলা ছিল না, এটা ছিল একটা মেয়ের গলা। মিষ্টি, কিন্তু কোথাও যেন একটা ভয়ঙ্কর আবেশ। আমি শুনে এতটাই ভয় পেয়ে গেলাম যে আমার সারা শরীর কাঁপতে শুরু করল। এই কণ্ঠস্বর আমি আগে কখনো শুনিনি। এটা কোনো পরিচিত মানুষের গলা ছিল না। আমি ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, বলতো তুই কে? তখন সেই ভয়ঙ্কর গলায় উত্তর এলো, আমি শাহডোলের, আমি তন্ত্রা। এই ছেলে আমাকে জাগিয়ে দিয়েছে, আমি এটা ছাড়ব না, একে নিয়ে যাব আমার সাথে। সেই নাম শুনে আমার মনে পড়ল শাহডোল একটা জায়গার নাম, কিন্তু আমরা তো কখনো সেখানে যাইনি। দিনেশও না। তাহলে এই তন্ত্রা কে? কেন সে দিনেশের ওপর এমন ক্ষুব্ধ? সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যেন পৃথিবীটা থেমে গেছে। আমার ছোট ভাই, যার জন্য আমি জীবন দিতে পারি, সে কিনা বলছে সে অন্য কেউ। আমার হাত পা কাঁপতে শুরু করল, মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। এটা কি আদৌ সম্ভব? আমার বিজ্ঞান মনস্ক মন এটা মানতে চাইছিল না। আমি কলেজে পড়েছি, বই পড়েছি, আমি জানি ভূতপ্রেত বলে কিছু নেই, কিন্তু আমার চোখের সামনে যা ঘটছিল সেটা অস্বীকার করার উপায় ছিল না। আমার সব যুক্তি, সব বিজ্ঞান একেবারে ভেঙে পড়ল। নাদিম, তুমি কি কখনো ভেবেছ যে তোমার সবচেয়ে প্রিয় মানুষটা হঠাৎ করে অন্য কেউ হয়ে যেতে পারে? আমার সেই অনুভূতি হয়েছিল। আমার ছোট ভাইয়ের জন্য আমি জীবন দিতে পারি, সে আর আমার ভাই ছিল না, সে হয়ে গিয়েছিল কোনো অশুভ শক্তির আশ্রয়স্থল। তার মুখের হাসি, তার চোখের উজ্জ্বলতা, তার কণ্ঠের মিষ্টতা, সব কিছুই যেন অন্ধকারে হারিয়ে গেছে। আমি রাতে ঘুমাতে পারতাম না। স্বপ্নে দেখতাম দিনেশ আমাকে ডাকছে, ভাই আমাকে বাঁচাও, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। আমরা স্থানীয় একজন তান্ত্রিকের কাছে গেলাম। তিনি একজন বয়স্ক মানুষ, সবাই তাকে খুব সম্মান করত। তার কাছে নানা রকম অভিজ্ঞতার গল্প ছিল। তিনি দিনেশকে দেখে বললেন, এর ওপর খুবই শক্তিশালী আত্মার প্রভাব আছে, এটা সাধারণ কোনো ব্যাপার নয়। এই আত্মা অনেক পুরানো, অনেক ক্ষুব্ধ। তার কথা শুনে আমাদের আরও ভয় লাগল। তিনি নানা রকম পূজা অর্চনা করলেন, ধূপ ধুনো জ্বালালেন, মন্ত্র পড়লেন, নানা রকম তেল মাখালেন। কিন্তু সেই আত্মা আরও রেগে গেল। দিনেশের অবস্থা আরও খারাপ হয়ে গেল, সে আরও হিংস্র হয়ে উঠল। তান্ত্রিক নিজেই ভয় পেয়ে গেলেন, বললেন, এটা আমার পক্ষে সামলানো সম্ভব নয়। একদিন সে বলে উঠল, আমার জন্য একটা মাটির কলসি, 4টে নারকেল, চুনরি, সাজগোজের সব জিনিস এনে দাও, তাহলে আমি চলে যাব, নইলে একে নিয়ে যাব আমার সাথে। আমরা ভাবলাম হয়তো এভাবেই সমস্যার সমাধান হবে। আমরা সব কিছু এনে দিলাম, বাজারে গিয়ে সব জিনিস কিনে আনলাম। আশা করেছিলাম যে এবার হয়তো আমাদের দিনেশ ফিরে আসবে, কিন্তু সেই আত্মা মিথ্যে বলেছিল। সে চলে গেল না, বরং আরও শক্তিশালী হয়ে উঠল। দিনেশের অবস্থা এতটাই খারাপ হলো যে আমাদের মনে হতে লাগলো আমরা তাকে হারিয়ে ফেলব। সেই সময় আমাদের পরিবারের অবস্থা ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। বাবা মা রাতে ঘুমোতে পারতেন না, মা সারাদিন কাঁদতেন, তার চোখ ফুলে গিয়েছিল কান্নায়। বাবা চুপচাপ থাকতেন, তার মুখে কোনো কথা ছিল না। দিনেশের চিৎকার চেঁচামেচিতে পুরো বাড়ি কেঁপে উঠত। প্রতিবেশীরা আমাদের এড়িয়ে চলতে শুরু করল। কেউ কেউ বলতো আমাদের বাড়িতে ভূত আছে। আমাদের সামাজিক মর্যাদা একদম তলানিতে গিয়ে ঠেকেছিল। মানুষ আমাদের দিকে এমনভাবে তাকাতো যেন আমরা কোনো অপরাধী। একদিন আমি দেখলাম দিনেশ মাটি থেকে 2 ফুট ওপরে ভাসছে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, সে হাওয়ায় ভাসছিল। আমার চোখ বিশ্বাস করতে পারছিল না। এটা কি আদৌ সম্ভব? কিন্তু আমি নিজের চোখে দেখেছি। হোটেলের ঘরে দিনেশ বিছানা থেকে 2 ফুট ওপরে ভাসছিল। তার শরীর একদম শক্ত হয়ে গিয়েছিল, চোখ বন্ধ, কিন্তু মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ বেরোচ্ছিল, মনে হচ্ছিল যেন কোনো যন্ত্র চালু আছে। আমি ভয় চিৎকার করে উঠেছিলাম, আমার গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না। আমি সেই দৃশ্য দেখে এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার পা দুটো কাঁপতে শুরু করেছিল। আমি চিৎকার করে ডাকলাম, দিনেশ, দিনেশ, কিন্তু সে কোনো সাড়া দিল না।
প্রায় 10 মিনিট পর সে আবার বিছানায় পড়ে গেল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। আমি তার পাশে বসে তার হাত ধরেছিলাম। তার হাত একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যেন বরফের মতো। সে আত্মা আমাদের আরও ভয়ঙ্কর তথ্য দিল। সে বলল, আমার হত্যা করা হয়েছিল, আমার লাশকে নির্মমভাবে টুকরো টুকরো করে কবর দেওয়া হয়েছিল। আমি ন্যায় বিচার চাই, আমি শান্তি পেতে চাই। এই কথা শুনে আমাদের মনে হলো আমরা কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছি। কিন্তু আমরা কি করতে পারি? আমরা তো সাধারণ মানুষ। আমাদের কাছে এমন কোন ক্ষমতা নেই যে আমরা কোনো মৃত আত্মার বিচার করতে পারি? আমরা শুধু চাইছিলাম আমাদের দিনেশ ফিরে আসুক, আমাদের সেই হাসি খুশি ছেলেটা ফিরে আসুক। 5 বছর ধরে আমাদের এই যুদ্ধ চলতে থাকল। আমাদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেল। নানা জায়গায় তান্ত্রিক, ওঝা, পীরের কাছে গেলাম। প্রত্যেকেই আলাদা আলাদা পদ্ধতি বলতো। কেউ বলতো গঙ্গাজল ছিটাতে, কেউ বলতো হনুমান চালিসা পড়তে, কেউ বলতো কালী পুজো করতে। আমরা সব কিছুই করেছি, কিন্তু কেউই পারল না দিনেশকে সুস্থ করতে। আমি দেখেছি আমার ভাই কাঁদতে কাঁদতে বলেছে, ভাই, আমি আর বাঁচব না, আমি শেষ হয়ে যাব। সেই মুহূর্তে আমরা 2 ভাই একসাথে কেঁদেছিলাম। আমার চোখের জল আর থামছিল না। সেই কান্নার কথা আজও আমার মনে আছে। দিনেশের চোখে এমন অসহায়ত্ব ছিল যা দেখে আমার বুক ফেটে যাচ্ছিল। আমি তাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, তুই চিন্তা করিস না, আমি তোকে বাঁচাবো, যা করতে হয় করব। কিন্তু ভেতরে ভেতরে আমিও ভেঙে পড়ছিলাম। আমার মনে হচ্ছিল আমি আমার ভাইকে হারিয়ে ফেলছি। রাতে আমি তার পাশে বসে থাকতাম, তার শ্বাসের আওয়াজ শুনতাম। মাঝে মাঝে মনে হতো সে আর শ্বাস নিচ্ছে না। তখন আমি তার নাকের কাছে হাত দিয়ে দেখতাম। একবার এক তান্ত্রিক বললেন তার মদ লাগবে পূজার জন্য। আমি মদ খাই না, মদের গন্ধও সহ্য করতে পারি না, কিন্তু দিনেশের জন্য আমি সেই ভয়ঙ্কর গলিতে গিয়ে মদ কিনে এনেছিলাম। সেই গলিতে এমন সব মানুষ ছিল যাদের দেখে আমার ভয় লাগছিল, কিন্তু ভাইয়ের জন্য আমি সেই ভয়কে জয় করেছিলাম। ভাইয়ের জন্য মানুষ কতটা করতে পারে সেটা আমি সেদিন বুঝেছিলাম। দোকানদার আমাকে দেখে অবাক হয়ে গিয়েছিল, বলেছিল, আপনি মদ কিনছেন? আমি তার কাছে মিথ্যে বলতে পারিনি। বলেছিলাম, আমার ভাইয়ের জন্য। আমাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকল। বাবার চাকরি গেল, মায়ের গয়নাগাটি বিক্রি করতে হলো, বাড়ির কিছু জমিজমা বন্ধক দিতে হলো। কিন্তু আমরা হাল ছাড়িনি। দিনেশের জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত ছিলাম। মা তার শাড়িগুলোও বিক্রি করে দিয়েছিলেন, বাবা তার সোনার আংটি বিক্রি করেছিলেন। আমরা সবাই মিলে দিনেশের জন্য লড়াই করছিলাম, কিন্তু মনে হচ্ছিল আমরা একটা অন্ধকার সুড়ঙ্গের মধ্যে হাঁটছি যার কোনো শেষ নেই। অবশেষে কেউ একজন আমাদের বলল, কলকাতার কালী মন্দিরে একজন পুরোহিত আছেন যিনি এই ধরনের সমস্যার সমাধান করতে পারেন। আমরা শেষ আশা নিয়ে কলকাতা গেলাম। সেই যাত্রাটা আমার জীবনের সবচেয়ে কঠিন যাত্রা ছিল। ট্রেনে দিনেশের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। সে চিৎকার করছিল, অদ্ভুত কথা বলছিল। অন্য যাত্রীরা আমাদের দিকে ভয়ে তাকিয়েছিল। কেউ কেউ আমাদের কামরা ছেড়ে চলে গিয়েছিল। আমি লজ্জায় মাথা নিচু করে বসেছিলাম, কিন্তু দিনেশের জন্য সব সহ্য করছিলাম। সেই পুরোহিত দিনেশকে দেখেই বুঝে গেলেন কী সমস্যা। তিনি বললেন, এই ছেলের ওপর অনেক শক্তিশালী আত্মার আধিপত্য আছে। এটা খুবই জটিল একটা কেস, কিন্তু আমি চেষ্টা করব। তার কথায় আমাদের মনে একটু আশা জাগল। তিনি একজন